আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এমন একটি রেসিপি দেখাবো, সেটা হলো হাতে মাখানো মহিষের মাংস রান্না করার রেসিপি। আমি 500 গ্রাম মাংস নিয়েছি রান্না করার জন্য এবং ইকুইপমেন্ট নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আরও অনেক কিছু। এখন আমি 500 গ্রাম মাংসের ভিতরে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা, দিয়ে দিলাম 2 চামচ করে। এরপরে আমি দিয়ে দেব গুঁড়া মরিচ 2 চামচ, গুঁড়া হলুদ 1 চামচ দিয়ে নিতে হবে দই রেখা মাংসর ভেতরে। এবার দিয়ে দেব সয়াজের গুঁড়ো 1.5 চামচ। সব ইকুইপমেন্ট মাংসের ভিতরে ঢেলে দিতে হবে। এরপরে আমি দিয়ে দেব কয়েক টুকরো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম মাংস ব্যবহার করেছি। আজকের রেসিপি কীভাবে সুস্বাদু উপায়ে হাতে মাখা মহিষের মাংস রান্না করা যায়। এখন জিরা বাটা দিয়ে দিলাম এবং মশলা বাটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, পেঁয়াজ বেরেস্তা। এখানে কাঁচা পেঁয়াজের ব্যবহার করা যাবে না, হালকা 1 চামচ কিংবা 2 চামচ বেটে দিলেও হবে। তাছাড়া এখানে ব্যবহার করতে হবে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে, মাংসর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে এবং হাত দিয়ে সবগুলো মিক্সড করে নিতে হবে। যেহেতু হাতে মাখা পদ্ধতি অনুসরণ করে কিভাবে মহিষের মাংস সুস্বাদু উপায়ে রান্না করা যায়, সেটাই আজকে আমার রেসিপি। সেজন্য সব ইকুইপমেন্ট বা সব মশলা একসাথে মাংসের ভিতর দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার কয়েক মিনিট ঢেকে রাখতে হবে। আমি 5 মিনিট ঢেকে রেখেছি, দেখুন ভিন্ন কালার ধারণ করেছে। আপনারা 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবেন। এখন একটি কড়াই নিয়েছি রান্না করার জন্য। কড়াইটি উত্তপ্ত করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম এবং কিছু পরিমাণ মতো তেলের ব্যবহার করবেন। এখানে তেল একটু কম ব্যবহার করবেন, যেহেতু কাঁচা গোশতে আমি তেল ব্যবহার করে নিয়েছি। এরপরে তেল যখন গরম হয়ে যাবে, মাংসর টুকরোগুলো গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে। সবগুলো মাংস ঢেলে দিয়েছি। এখন অনবরত নেড়ে দিতে হবে, উপর নিচ উলট পালট করে মাংসগুলো নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলার তাপে পুড়ে না যায় বা লেগে না যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার ঢেকে দিতে হবে, কিছু সময়ের জন্য ঢেকে রান্না করতে হবে। এনআর কুকিং হাউসের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ এবং স্বাগতম। দেখুন মাংসতে পানি বের হয়েছে। এভাবে অনবরত নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, যাতে প্রয়োজনীয় টিপস এবং মজাদার রেসিপি সবার আগে পেতে পারেন। আবার একটু ঢেকে দিতে হবে, কয়েক মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে। প্রচুর পরিমাণ পানি পরিলক্ষিত হচ্ছে। যে পানি বের হতে এই পানি দিয়ে রান্না করে নিতে হবে।
মাংস পানি শুকিয়ে ফেলতে হবে তাপের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। হাতে মাখা পদ্ধতিতে মহিষের মাংস বাসায় রান্না করে দেখবেন, আসলে অনেক মজা, মুখে লেগে থাকার মতো স্বাদ। দেখা যাচ্ছে মাংস রং ভিন্নতা ধারণ করেছে। আমাদের মাংস রান্না শেষ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।